আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে দেশের বাইরে ও পৃথিবীতে যেখানে আছেন আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমার কমেন্ট করবেন এবং আমার দোষগুণ তুলে ধরবেন। আমি আজকে অনেক দুঃখের সহিত একটা লাইভে না আসলেই চলতো না। আমার আশা লাগছে আমাদের কিছু আলেম ভাইরা হয়েছে, এরা শিক্ষিত হয়েছে, এরা মাদ্রাসা থেকে আরবি লাইন পড়ে, দাখিল পাস করে, আলেম পাস করে, ফাজিল পাস করে, এরা আলেম হয়ে গেছে। তা যাক, তারা অনেক জ্ঞানী গুণী। তবে আলেম হচ্ছে তাকে বলে আলেম যে চারটে মাঝহাব এর A to Z জানে, যেমন শরিয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই চারটে পদ যে জানে তাকে বলা হয় আলেম। আর এরা ডিগ্রি পাস করে বলছে আলেম। যাক, তাদের কথা আমি বলবো না। তবে আমার নবীকে যারা কটূক্তি কথা বলেন, আমার নবীকে যারা ছোটো করেন, আল্লাহ তাদের বিচার করুক। আমি তাদের আল্লাহর পার ছেড়ে দিলাম। তবে আমি বলতে চাই, যদি কোনো সন্তানের দ্বারায় মা বাবার অসম্মান হয়, মা বাবার কোনো হেনস্থ হয়, সেই সমস্ত সন্তান বাপ মা মনে চায় না। যার বাপ মার নিয়ে তার মান বাড়বে, দাম বাড়বে, সেই সন্তান হলো সুপুত্র। আর যাদের জন্য বাপ মার অভিশাপ আসবে, আসবে, সেগুলো সমস্ত কুসন্তান। আমার নবীকে নিয়ে দেখছি অনেকেই বলছে নবুয়াত বলতে কি বুঝে, ওনারা চিনে, ওনারা জানে। আচ্ছা, যদি জানে তাহলে ওনারা কী ধরনের নবীকে ছোটো বলছে? নবী 40 বছর নবুয়াত পেয়েছে। নবীগত সে জন্মের আগের থেকে নবুয়াত নিয়ে এসেছে। একদিন গল্প একটা শুনেন, একটা হাদিস শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কালাম বলি। একদিন আমি জিবরাইল আমিন একদিন এসে বলতেছে, ফাতেমা তোমার বাবা কোথায়? তখন ফাতেমা বলছে, ছোটো কাকা আমার বাবা তো খানকায়। তখন ওনার মনে রাগ হলো, কিরে আমি যে মুহাম্মাদের যে সেদিনকে জন্ম হতে দেখলাম, সেই মুহাম্মদ আমি বলে মুহাম্মাদের ছোটো কাকা, আমি বলে ফাতেমার ছোটো চাচা। এই উনি মনে ক্ষুণ্ণ করে নিয়ে খানকার কাছে গেলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ জিবরাইল আমিন, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? তখন বলল, হুজুর আপনার জন্ম হলো সেদিনকে, আপনার মা আমিনার ঘরে আসলেন আপনি সেদিনকে, আপনার মেয়ে ফাতেমা আমারে বলতে ছোটো কাকা। তখন তুমি এই জন্য মন খারাপ করছো? তা শুনো, তুমি জন্মের পরে কি দেখেছো? তোমার জন্ম কত তারিখে? তা বলছে, হুজুর আমার তো জন্মের তারিখ জানা নেই। তা বলে, তা কি মনে আছে? কিছু মনে আছে? তোমার স্মৃতি কোনো মনে আছে? হ্যাঁ হুজুর, একটা মনে আছে। আকাশে দেখছিলাম 5টা তারা একত্রে উঠছে নামছে। একবার উঠছে 70,000 বছর, আবার ডুবে গেছে 70,000 বছর, আবার উঠছে 70,000 বছর, আবার ডুবছে। শুধু এমনি করে করে 72,000 বছর সে দেখেছে। সুবহানাল্লাহ। দেখার পরে তখন জিবরাইল ইসলাম বলল, তুমি তাই সেই 5টা তারা দেখলে কি তুমি চিনবা? তখন জিবরাইল আমিন বলল, জি হুজুর আমি চিনব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক দেখে বলল, দেখো তো এই 5টা তারা তুমি চিনো নাকি? তখন জিবরাইল আমিন বলছে, জি হুজুর এই 5টা তারা আমি দেখেছিলাম। তাহলে তখন জিবরাইল চুমা খাইয়ে বলল, হুজুর এই 5টা তারাই দেখেছিল। তো যার পৃষ্ঠে মোবারকে 5টা তারা পাক পাঞ্জাতন দেখা গেছে, নবুয়ত দেখা গেছে। আর আমরা সেই নবীর উম্মত দাবি করি কি করে? না আমরা তো মানুষই হতে পারি না। মানুষ হতে হলে কি হলে মুসলমান হতে, কি মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের আত্মসমর্পণ করা। আপনারা কার কাছে আত্মসমর্পণ করছেন? আপনারা তো কোনো শায়েখের কাছে আত্মসমর্পণ করেন নাই। আল্লাহ তো ওসিলা ছাড়া কিছু দিবেন না। কিন্তু আপনারা কেন এই ধরনের আমার রাসূলকে নিয়ে কটূক্তি কথা বলেন? এর আগে বলছেন রাসূল শিশু নির্যাতনকারী, এর আগে বলছেন ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনইডেক্টিক মা খাদিজাকে নষ্ট মহিলা বলছেন। এই যে ধরনের বলছেন, আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আপনারা আলেম দাবি করেন কি নিয়ে আলেম দাবি করেন আপনারা? আমি যদি বলি, আল্লাহ যদি বলে যে নবীর নামে 5 কাঠা জমি লিখে দাও, তোমার দিবা না। কিন্তু নবী বলি, উম্মত দাবি করি, এত সহজ নাকি? তাই আপনারা সাবধান হয়ে যান। ভবিষ্যতে কিছু না যাই না আল্লাহ রাসূলকে না চিনে আপনারা
মূল বক্তব্য বলবেন না, দয়া করে। আপনাদের বড় বড় যারা শায়েক আশরাফ আলী থানভী, তারপরে আপনার বড় বড় যারা, এরা এরা আমাদের আল্লাহ রাসূল পীর ও মুর্শিদের গান গাইছে, আপনারা তাদেরকে অপমান করেন, তাদেরকে হেনস্থান করেন। গজব তো এইভাবেই হবে, গজব এই বাংলাদেশের থেকে আগে গজব শুরু হবে, দেখবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমার বক্তব্যটা ভালোভাবে শুনবেন, শুনে তারপরে আপনারা মন্তব্য করবেন। আল্লাহ হাফেজ।